পশ্চিম বাংলার মুসলিমদের হাহাকার নির্যাতনে এই বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। মুসলমান তখন বাধ্য হয়ে মবক্রেসিকে হাতে নিতে বাধ্য হবে। ওখানে যদি আমার ভাইরা নিরাপদ না থাকে, তাদের ভাইরা এখানে নিরাপত্তা লাভ করতে পারবে না। আমরা এই দেশের সনাতনী হিন্দু, তাদের উপর আঘাত না করলেও ভারত সরকারও তার স্বার্থের উপর আঘাত করব। যদি পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতন বন্ধ না হয়, বাংলাদেশের মুসলমান ঢাকায় অবস্থিত দিল্লি দূতাবাসকে উচ্ছেদ করার অভিযানে নামতে বাধ্য হবে। বিরোধী দলকে বলবো, 5ই আগস্টের পরে আপনারা এই দেশে মন্দির পাহারা দিয়েছেন, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা ভুরু, ওনারা মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের নিরাপত্তা দিয়েছে। আজকে আপনারা নিশ্চুপ কেন? পশ্চিম বাংলায় মুসলমানের নামাজে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে, গোশতের দোকান উচ্ছেদ করা হচ্ছে, মসজিদে ঢুকে ঢোল তবলা বাজানো হচ্ছে, সেজদারত মুসল্লিকে লাথি মারা হচ্ছে, আর আপনারা বিয়ে শাদী নিয়ে ব্যস্ত। জাতির কাছে তার জবাব দিতে হবে, মুনাফিকিবাদ দিতে হবে। যারা মূর্তি পাহারা দিয়েছেন 5ই আগস্টের পরে, যারা মন্দির পাহারা দিয়েছেন, আপনারা ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি দিতে হবে। আমাদের হৃদয়ে রক্তের ক্ষরণ হচ্ছে। আমরা দেখেছি গত 23 সালের পর থেকে ফিলিস্তিনের মুসলমানদের উপর অমানবিক নির্যাতন, হাজার হাজার মুসলমান শাহাদাত বরণ করেছে। তারপরে দেখেছি বিশ্ব সন্ত্রাসী আমেরিকার মাধ্যমে ইরানের উপর আগ্রাসন। আর এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের বাড়ির পাশে আমাদের প্রতিবেশী পশ্চিম বাংলার মুসলিমদের উপর অমানবিক নির্যাতন। মুসলমানদের বিরুদ্ধে পৃথিবীর সমস্ত কুফরি শক্তি ঐক্যবদ্ধ এবং তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম এবং মুসলমান। আপনারা ইতিহাস জানেন, মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহর নেতৃত্বে দেবুল বন্দর হয়ে তিনি সোমনাথে প্রবেশ করেছিলেন, ভারতে ইনসাফকে প্রতিষ্ঠিত করেছিলেন। পরবর্তীতে এসেছেন সুলতান মাহমুদ গজনবী, সুলতান মোহাম্মদ ঘোরি। পরবর্তীতে প্রায় 800 বছর মুসলমানেরা ভারত শাসন করেছে। ভারতের মানুষকে শিক্ষা, সংস্কৃতি, সভ্যতা উপহার দিয়েছে মুসলমান। শত শত বছর মুসলিম শাসনের অধীন ভারতে কখনো কোথাও মন্দিরে আঘাত করা হয় নাই, অত্যাচারী হিন্দুদেরকে নির্যাতন করা হয় নাই, বরং অত্যাচারী ব্রাহ্মণ গোষ্ঠীর অত্যাচার থেকে মুসলিম শাসকরাই দলিত হিন্দুদেরকে উদ্ধার করেছিল, নির্যাতনের হাত থেকে রক্ষা করেছিল। কিন্তু এই মোশেক পৌত্তলিক হিন্দুত্ববাদীরা চরম অকৃতজ্ঞ। তারা আজ মুসলমানদের উপর নিপীড়ন নির্যাতন চালাচ্ছে ইউপিতে, গুজরাটে নির্যাতন নিপীড়ন চালাচ্ছে বিহারে, আসামে, ত্রিপুরায়। আর নির্যাতনের সর্বোচ্চ মাত্রা পার হয়েছে পশ্চিম বাংলায়। আমরা বলেছি ইসলামের সুমহান আদর্শকে আমরা লালন করি। পশ্চিম বাংলায় মুসলিমদের উপর নির্যাতনের প্রতিশোধ যদি নিতে চাইতো বাংলার মুসলমান, 1 ঘন্টায় বাংলাদেশের সমস্ত মন্দিরগুলোকে মাটির সাথে মিশিয়ে দিতে পারত। কিন্তু মুসলমান ইসলামের সুমহান আদর্শকে বিশ্বাস করে। ভারতের নির্যাতনকারী হিন্দুদের প্রতিশোধ বাংলাদেশের হিন্দুদের উপর নেওয়ার কোনো সুযোগ নাই। তাই বলে ধৈর্যের বাঁধ আছে। ধৈর্যের বাঁধ যখন ভেঙে যাবে, ভারত সরকার যদি পশ্চিম বাংলায় হিন্দুত্ববাদীদের দৌরাত্ম্যকে দমন করতে না পারে, পশ্চিম বাংলার মুসলিমদের হাহাকার নির্যাতনে এই বাংলাদেশের আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, মুসলমান তখন বাধ্য হয়ে মবক্রেসিকে হাতে নিতে বাধ্য হবে। ওখানে যদি আমার ভাইরা নিরাপদ না থাকে, তাদের ভাইরা এখানে নিরাপত্তা লাভ করতে পারবে না। তবে আমরা আইনকে হাতে তুলে নেবার পক্ষে নই, তাই বলে তো চুপ থাকাও যায় না। আমরা এদেশের সনাতনী হিন্দু, তাদের উপর আঘাত না করলেও ভারত সরকারও তার স্বার্থের উপর আঘাত করব। যদি পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতন বন্ধ না হয়, বাংলাদেশের মুসলমান ঢাকায় অবস্থিত দিল্লি দূতাবাসকে উচ্ছেদ করার অভিযানে নামতে বাধ্য হবে। পশ্চিম বাংলা নির্যাতিত নিপীড়িত মুসলমানের আর্তনাদে 2 বাংলায় যখন আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে, আমাদেরকে আশাহত করেছে সরকারের নীরবতা আর বিরোধী দলের নিষ্পৃহাকে। আপনাদের ভূমিকা জাতি দেখতে চায়। আপনারা সংসদে অধিবেশন ডাকুন আর পশ্চিম বাংলায় নির্যাতনের নিন্দা প্রস্তাব আনুন। বিরোধী দলকে বলবো, 5ই আগস্টের পরে আপনারা এই দেশে মন্দির পাহারা দিয়েছেন, সাদা দাড়ি, সাদা টুপি, সাদা ভুরু, ওনারা মন্দির পাহারা দিয়েছে, হিন্দুদের নিরাপত্তা দিয়েছে। আজকে আপনারা নিশ্চুপ কেন? পশ্চিম বাংলায় মুসলমানের নামাজে ব্যাঘাত সৃষ্টি করা হচ্ছে,
গোশতের দোকান উচ্ছেদ করা হচ্ছে, মসজিদে ঢুকে ঢোল তবলা বাজানো হচ্ছে, সাজদারত মুসল্লিকে লাথি মারা হচ্ছে, আর আপনারা বিয়ে শাদী নিয়ে ব্যস্ত। জাতির কাছে তার জবাব দিতে হবে, মুনাফিকি বাদ দিতে হবে। যারা মূর্তি পাহারা দিয়েছেন 5 আগস্টের পরে, যারা মন্দির পাহারা দিয়েছেন, আপনারা ভারতীয় দূতাবাস ঘেরাও করার কর্মসূচি দিতে হবে। ভারতের তাবেদারি যারা করেছে, ভারতীয় হেজমনি যারা প্রতিষ্ঠা করতে চেয়েছে, 24-এর 5ই আগস্ট তাদের পরিণতি আপনারা দেখেছেন। তার থেকে আপনারা শিক্ষা নিন। রাষ্ট্রীয়ভাবে আমরা দাবি করছি, সংসদে অধিবেশন ডেকে পশ্চিম বাংলায় মুসলিম নির্যাতনের নিন্দা প্রস্তাব আনতে হবে। আর ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ করতে হবে, সুস্পষ্ট থ্রেট দিতে হবে। পশ্চিম বাংলায় যদি মুসলমান নিরাপদ না থাকে, এই দেশের সনাতনীদের নিরাপত্তা দিতে সরকার বাধ্য থাকবে না। 3, যদি ভারত নির্যাতন বন্ধ না করে, ভারতের সাথে কূটনৈতিক বাণিজ্যিক সমস্ত সম্পর্ক ছিন্ন করতে হবে। আপনাদের ব্যক্তিগত একটা দায়িত্ব আছে, আমরা ঘৃণার সাথে ভারতের পণ্যগুলো বর্জন করব। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখেন। ভারতীয় পণ্য বর্জন করতে হবে। অন্তত প্রত্যেকে 100 মানুষকে উদ্বুদ্ধ করবেন, ভারতীয় পণ্যকে 1 মাস তারা স্পর্শ করবে না, মনেই করবে না। অন্তত 1 মাসের শপথ নিচ্ছেন আপনারা, ভারতীয় পণ্য বয়কট করতে হবে। আমি আজ আমাদের এই প্রতিবাদের সমাবেশ থেকে আমার নির্যাতিত নিপীড়িত পশ্চিম বাংলার ভাইদেরকে বলছি, নিরাশ হবেন না। ভারতে যত বেশি মুসলিম নির্যাতন হবে, ভারত তত দ্রুত তার অখণ্ডতাকে হারাবে। ইনশাল্লাহ নিরাশ হবেন না। ওরা নির্যাতন করবে, আপনারা পিছু হটবেন না, ঐক্যবদ্ধ হন। পশ্চিম বাংলার হোক মুসলিম হোক অমুসলিম, পশ্চিম বাংলাবাসীকে বলবো, যদি হিন্দুত্ববাদের নির্যাতন থেকে পশ্চিম বাংলাকে বাঁচাতে চান, 7 সিস্টারের মণিপুর মিজোরামের মতো আপনারাও স্বাধীনতার দাবি করুন। বাংলাদেশের মুসলমান আপনাদের পক্ষে থাকবে ইনশাল্লাহ। একটি কথা না বলে পারছি না, এটাই হচ্ছে মুসলমানদের জন্য গণতন্ত্রের বড় অভিশাপ। পশ্চিম বাংলায় মুসলমান নির্যাতিত, কিন্তু বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র হবার কারণে আমার দেশের সেনাবাহিনীর পক্ষে হস্তক্ষেপ করা সম্ভব হচ্ছে না। বাংলাদেশ যদি খেলাফত রাষ্ট্র হতো, বাংলাদেশ যদি শরিয়া রাষ্ট্র হতো, এই দেশের সেনাবাহিনীর উপর ফরজ হয়ে যেত পশ্চিম বাংলার মুসলিমদের উদ্ধার করার জন্য সশস্ত্র জিহাদ। আজ হোক কাল হোক তা হবে ইনশাল্লাহ। বাংলাদেশের মুসলমান অস্ত্র লাগবে না, হাতে যদি লাঠি নিয়ে পশ্চিম বাংলার দিকে মার্চ করে হিন্দুত্ববাদীদের হরেরাম করতে করতে পালাবে। নিকৃষ্ট স্বৈরাচার খুনি মোদির ধুতি ঢিলা হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক।